ফিরে আসতে গেটটা খুলে গেল। তিনি আবার সেটা বন্ধ করলেন। অবাক করা বিষয় হলো, আবার সে গেটটা খুলে গেল। হুজুর কিছুটা ভয় পেয়ে গেলেন। এবার তিনি গেটটা একটা শক্ত রশি দিয়ে বেঁধে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার খুলে গেল। কে কে ওখানে? হুজুর মনে মনে দোয়া পড়তে পড়তে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। একটা ভয়ঙ্কর বাতাস বয়ে যাচ্ছে। এমন সময় কবর থেকে একটি হাত হুজুরের পা আঁকড়ে ধরল। তিনি মাটিতে পড়ে গেলেন। অনেক কষ্টে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করলেন। কোনোভাবে মসজিদের ভেতর প্রবেশ করে বুক ভরে শ্বাস নিতে থাকলেন। সকালে ফজরের নামাজের পর হুজুর কবরস্থানের গাছগুলোতে পানি দিতে গেলেন। যখন তিনি গাছগুলোতে পানি দিচ্ছিলেন, লক্ষ্য করলেন গাছগুলোর পাশেই কয়েকটি পাখি মরে পড়ে আছে। পাখিগুলোর শরীর থেকে রক্ত বেরোচ্ছে। ইন্নালিল্লাহ, কে করলো এই পাখিটার সাথে অবিচার? হুজুর কবরখানা থেকে বেরিয়ে আসলেন। তিনি দেখতে পেলেন কবরখানার বাইরে দাঁড়িয়ে আছে রোহান। আরে রোহান যে! হুজুর, কাল রাতে নাকি আপনার উপর হামলা হয়েছিল? মানে, তুমি কিভাবে জানলে? তোমার চোখগুলো এমন লাল দেখাচ্ছে কেন? ঘুমাওনি? সে আপনাকে ছাড়বে না। আপনি এই ভয়াবহ কাজ করতে যাবেন না। আপনাকেও মেরে ফেলবে। কি বলছেন রোহান? আমি যা বলছি ঠিক বলছি। আমার বোনও পাঙ্গা নিয়েছিল ওই জিনের সাথে, তাই আজ ওর এই অবস্থা। আমাকে বিস্তারিত বলুন। না হুজুর, আজকে আর না। বাতাস ভারী হয়ে এসেছে। আমি আপনার এখানে এসেছি, ও বুঝে গেছে। সে আমাকেও মেরে ফেলবে। আমাকে বাঁচতে দিন। ইনশাল্লাহ আমি আপনাকে কাল সবকিছু জানাবো। আপনি সাবধানে থাকবেন। আল্লাহ আপনাকে রক্ষা করুক। সুরক্ষার জন্য এই দোয়াটি কার্যকর। ধন্যবাদ হুজুর, আমার এটা অনেক প্রয়োজন ছিল। হুজুর ঘুমানোর চেষ্টা করছেন। তিনি পাশ ঘুরতেই দেখতে পেলেন এক কুৎসিত কালো মুখ। তিনি ভয়ে আঁতকে উঠলেন। তার বুকের উপর উঠে বসলো সেই লোকটি। তারপর তার গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকলো। হুজুর নিজেকে বাঁচানোর জন্য নানা রকম দোয়া পাঠ করতে লাগলেন। হুজুরের দোয়া পাঠের এক পর্যায়ে সেই কালো দেখতে লোকটি হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকাল হতে না হতেই রোহানদের বাড়ি চলে গেলেন হুজুর। তিনি দেখতে পেলেন বাড়ির সামনে আহত হয়ে পড়ে আছে রোহান। রোহান, কি হয়েছে আপনার? গতকাল রাতে সে এসেছিল আমাকে খুন করার জন্য। নানা রকম ক্ষতি করেছে সারা রাত, কিন্তু সেই দোয়ার জন্য আমার কোনো ক্ষতি করতে পারেনি। সবাই আল্লাহর রহমত। আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে শিখেছি। আপনাকে আল্লাহই বাঁচিয়েছে, কিন্তু এখন আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট করা যাবে না। আপনি আমাকে ভালোভাবে বলুন, ঠিক কি হয়েছিল আপনার বোনের সাথে? কেন হয়েছিল? আমার বোনকে বেশ কিছুদিন থেকে জ্বালাচ্ছিল অদৃশ্য কোনো ক্ষমতা। প্রায় ভূতের ভয়ে থাকতো সে। একটা সময় তাকে মেরে ফেললো ওই ভূত। এরপর আমার মৃত বোনের দেহটাকেও শান্তি দিল না। থামুন, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। ভূত বলে এই পৃথিবীতে কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু জিন সম্পর্কে কোরআনে বর্ণিত আছে। কিন্তু আমি যতটা বুঝতে পেরেছি, গতকাল রাতের ওই জিনটা মোটেও মন্দ জিন ছিল না। আমার উস্তাদজি বলেছিলেন জিনেরা প্রায়ই আমাদের সঙ্গে নামাজ পড়তে আসেন। আমি নিজেও তো অনুভব করেছি অনেকবার। আমার মনে হয় না তারা কোনো কারণ ছাড়া আপনার বোনকে হত্যা করেছে। আপনি বলুন, কেন সেই জিন আপনার বোনের উপর রাগান্বিত হয়েছিল? আসলে হুজুর, কৌতূহলবশত আমার বোন জিনদের বন্দী করা নিয়ে পড়াশোনা করছিল, আর সে চেষ্টায় কয়েকটা বাচ্চা জিনকে সে বন্দীও করে ফেলেছিল। তারপর দুর্ভাগ্যবশত জিনগুলো মারা যায়। আর তারপর থেকেই মৃত মানুষকে নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না, কিন্তু আপনার বোন একটি মস্ত বড় ভুল করেছে। তার গাফিলতির জন্যই তার প্রাণ গিয়েছে, কিন্তু সময় থাকতে আপনারা কাউকে জানালেন